ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে। 2 জুন 2025 থেকে 8 জুন 2025, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি। নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে এবং নক্ষত্রটির অধিপতি গ্রহ যদি জন্মকালীন আপনাদের শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য এবং অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার এবং বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমেই বিচার এবং ফলাদেশ করব। চন্দ্র এই সপ্তাহে সিংহ রাশিতে মঘা নক্ষত্রের মাধ্যমে 2 তারিখ থেকে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 8 জুন বৃশ্চিক রাশিতে চন্দ্র বিশাখা নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শেষ করবে। এরপরেই চলে আসছি আমি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে শুক্র অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন 2 জুন মঘা নক্ষত্রে প্রবেশ করবে, মানসিক সুখ শান্তি কিন্তু চলবে। প্রেমে কিন্তু একটু হতাশা দেখা দেবে এবং সন্তানের দ্বারা কোনো ক্লেশ পেতে পারেন এবং পেট গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজকর্মে একটু অনীহা অলসতা ভাব কিন্তু থাকছে এবং ব্যবসায় মিশ্র ফল অতি অবশ্যই কিন্তু রয়েছে। যখনই 3 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, তখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে 3 তারিখে সুখাদ্য ভোজন এবং বিলাসিতা একটুখানি চলে আসবে। আরাম ও দাম্পত্য সুখ, বিদ্যাক্ষেত্রে শুভফল অতি অবশ্যই রয়েছে। ব্যবসা বাণিজ্যে সফলতা, মূল্যবান দ্রব্য ক্রয় আজ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশা পূর্ণ কিন্তু হবেই। এবং যখনই 4 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি রবির নক্ষত্র এবং স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা এবং সংসারে কিছু না কিছু চিন্তা এবং বিদ্যায় আজ একটু অনীহা বোধ থাকবে, একটু মানসিক চাপ কোথাও না কোথাও থেকে আপনাদের কাছে চলে আসবে এবং আর্থিক দিক দিয়ে শুভফল পাবেন এবং আড়ম্বর বশত ব্যয়ভাবও কিন্তু থাকছে। আরাধ্য কাজকর্মে সফলতা, হঠাৎ লাভ কিন্তু রয়েছে। যখনই 5 তারিখে যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি চন্দ্রের নক্ষত্র, ব্যবসায় সফলতা এবং সব ব্যবসায় একটু আয় বাড়বেই। আজকে সুস্বাস্থ্য রয়েছে এবং গৃহে ও পরিবারে আনন্দ এবং প্রাত্যহিক কাজকর্মে তৎপরতা বৃদ্ধি করবে। মানসিক সুখ শান্তি এবং দাম্পত্য সুখও কিন্তু রয়েছে। ঠিক 6 তারিখে যখন চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এখানে লাভজনক ব্যবসায় আনন্দ লাভ, আর্থিক উন্নতি, হঠাৎ লাভ এবং লটারির যোগও থাকছে এবং সম্পদ বৃদ্ধি, পার্টনারশিপ ব্যবসায় সফলতা, মামলা যদি থেকে থাকে সেখান থেকে সফলতার সম্ভাবনাও কিন্তু থাকছে। 7 জুন থেকে 8 জুন যখন সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। অপরের সাহায্য কিছু না কিছু আপনারা আজ পেতে পারেন। আজ কাছে পিঠে ভ্রমণ রয়েছে এবং কাজকর্মে প্রথমে বাধা থাকলেও শেষে কিন্তু সফলতা অতি অবশ্যই আসবে। পিতার কাজে সাহায্য করা, দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং আনন্দের বাতাবরণ রয়েছে। মানসিক শান্তি এবং আইন ব্যাপারে কিছু না কিছু সাবধানতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। ঠিক 8 জুন যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র। পরিবারে কারো না কারো অসুস্থতা থাকার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে মনোমালিন্য, মানসিক চাপ বৃদ্ধি ঘটবে। বিদ্যায় সফলতা রয়েছে, হঠাৎ লাভ এবং লটারির যোগও থাকছে। পিতার কাজকর্মে সাহায্য করা, ভাগ্য আজ সহায় হবে এবং আর্থিক উন্নতি কিছু না কিছু আপনাদের কাছে চলে আসবে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু পাবেনই।
এরপরে চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে, এর অধিপতি শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। যখন 2 জুন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখ শান্তি এবং যানবাহন থেকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। বাসস্থান সংস্কারের কাজে আপনারা আজ হাত দিতে পারেন এবং স্বজন বিয়োগ বা মানসিক অশান্তি, যত্র আয় তত্র ব্যয় কিন্তু আজ ঘটবে। যখন 3 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র, আড়ম্বর বশত ব্যয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। সুগন্ধি দ্রব্য লাভ এবং সৌন্দর্যে লিপ্ততা এবং পোশাক পরিচ্ছদ ক্রয় করার সম্ভাবনা থাকছে। প্রীতি লাভ এবং ভোজন বিলাসে আগ্রহ, সংসারে ও পরিবারে শান্তি থাকছে। ব্যবসা বাণিজ্যে সফলতা অতি অবশ্যই কিন্তু রয়েছে। 4 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে একটু সংসারে একটু চাপ কিন্তু বৃদ্ধি ঘটবে, আয় বৃদ্ধি রয়েছে। সুখাদ্য ভোজন, সম্মান বৃদ্ধি এবং কাজকর্মে উন্নতি এবং উচ্চ রক্তচাপ, একটু দুঃখ বা মানসিক হতাশা বোধ কিন্তু চলে আসবে। ঠিক 5 তারিখে যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র, মানসিক সুখ শান্তি, আমোদ আনন্দ লাভ, উচ্ছলতা প্রকাশ কিন্তু আজ ঘটবেই। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে। বদ হজম বা হজমের সমস্যা কিন্তু আজ দেখা দিতে পারে। আর্থিক ব্যয় এবং হঠাৎ লাভ, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে আজ কিন্তু বাধা থাকছেই। যখন 6 তারিখে যখন চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি যে মঙ্গলের নক্ষত্র, সব কাজকর্মে সাফল্য কিন্তু আজ রয়েছে। ব্যবসা বাণিজ্যে সফলতা, আর্থিক উন্নতি, প্রেমে সফলতা রয়েছে এবং কষ্ট আজ কিন্তু আপনাদের নাশ ঘটবেই। সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এবং হঠাৎ লাভেরও সম্ভাবনাও কিন্তু থাকছে। যখন 7 তারিখে যখন সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রটি রাহুর নক্ষত্র, ব্যবসা বাণিজ্যে উন্নতি, কর্মের তৎপরতা, আর্থিক শ্রীবৃদ্ধি এবং হঠাৎ লাভ এবং লটারির যোগও থাকছে এবং উচ্চশিক্ষায় সফলতা, সমাজ সেবায় কাজকর্মে আগ্রহ, পিতার কাজকর্মে সাহায্য করা। ঠিক 8ই জুন যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু থাকছে। নানা দিক দিয়ে লাভ এবং দায়িত্ব বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। কর্মের উন্নতি, হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে। বকেয়া কোনো যদি পাওনা থাকে তা আদায় করার সম্ভাবনা থাকছে। আর্থিক উন্নতি আজ ঘটবেই। সব মিলিয়ে যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের দেখেন, মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে আপনারা অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান এবং মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। যখন 2 জুন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক, কিন্তু যত্র আয় তত্র ব্যয় কিন্তু থাকছে। বিদ্যাক্ষেত্রে একটু অমনোযোগিতা এবং প্রতিবেশীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়া এবং কাছে পিঠে একটু ভ্রমণের জায়গাও কিন্তু থাকছে। ঠিক 3-6 যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, 3 জুন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ, মানসিক সম্মান লাভ, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, আর্থিক লাভও থাকছে। শত্রু দমন এবং সহযোগিতা করা এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি, ব্যবসা বাণিজ্যে সফলতা ও প্রেমে সফলতা কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে কিন্তু রয়েছে। যখনই 4 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, আয় বৃদ্ধি কিন্তু ঘটবে। চাকরি ও ব্যবসায় নতুন দিগন্ত এবং প্রতিপত্তি লাভ এবং মানসিক শান্তি, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক, শত্রুহানি রয়েছে। গৃহ ও পরিবারের শান্তি কিন্তু থাকছেই। যখন 5ই জুন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি কিন্তু ঘটবে। আজ কিন্তু
ঘোরাঘুরি কাজে কিন্তু একটুখানি বাধা বিপত্তি রয়েছে, এবং অন্যের প্রতি সন্দেহ এবং গৃহে সুখের হানি এবং আর্থিক লাভ ও ব্যবসায় মিশ্র ফল কিন্তু থাকছে। যখন 6 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যখন চিত্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র, আর্থিক লাভ, সম্পত্তি ক্রয়ের যোগও থাকছে, ব্যবসায় সফলতা, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে, প্রেমে সফলতা এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু আজ থাকবেনই। ঠিক 7 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র, এবং সন্তানের দ্বারা আজ আপনারা ক্লেশ পেতে পারেন এবং দাম্পত্য মনোমালিন্য ঘটার সম্ভাবনা, ব্যবসায় কিন্তু সফলতা রয়েছে, পিতার ব্যবসায় সাহায্য করা, প্রেম প্রীতিতে একটু বাধা থাকছে, হঠাৎ লাভ, লটারির যোগ এই সাথী নক্ষত্রের মাধ্যমেও কিন্তু থাকছে। ঠিক 8ই জুন যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, প্রতিভার বিকাশ এবং অলংকার ক্রয় বা সম্পদ লাভের সম্ভাবনা কিন্তু থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে বিদ্যাক্ষেত্রে শুভ, ব্যবসায় লগ্নিতে সাফল্য রয়েছে, প্রেমে সফলতা, আজ জ্ঞান বৃদ্ধি ঘটবে, আর্থিক লাভও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু আপনারা পাবেনই। এরপরে চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাবতে এ সপ্তাহে গমন করবে। যখন 2 জুন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রটি হচ্ছে কেতুর নক্ষত্র, আর্থিক লাভ, পরিবারে সুখ শান্তি এবং আর্থিক লেনদেনে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, কাজকর্মে কিন্তু একটু বিলম্ব রয়েছে এবং জীবিকার কোনো পরিবর্তন ঘটার সম্ভাবনা, পরিবারে কারো না কারো একটু অসুখ বা শারীরিক দুর্বলতা আজ কিন্তু ঘটতে পারে। ঠিক 3 জুন যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি যে শুক্রের নক্ষত্র, গৃহে সুখ শান্তি, সম্মান লাভ, আর্থিক উন্নতি, মানসিক শান্তি এবং সম্পত্তির যোগও কিন্তু আজ থাকছে, বা কোনো উপহার প্রাপ্তির যোগও কিন্তু থাকছে, সুখাদ্য ভোজন, কাজকর্মে সার্থকতাও কিন্তু থাকছে। যখন 4 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, তখন ব্যবসা বাণিজ্যে একটু মন্দ্রাভাব থাকবে, মানসিক দিক দিয়ে কোথাও না কোথাও থেকে একটু দুশ্চিন্তা, দুপুরের পর থেকে আর্থিক লাভ, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে, কাছে পিঠে ভ্রমণও থাকছে এবং দাম্পত্য সুখ, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু থাকবে। ঠিক 5 তারিখে যখনই হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি চন্দ্রের নক্ষত্র, এখানে হঠাৎ উন্নতি এবং সুস্বাস্থ্য, ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক থাকবে, মানসিক শান্তি, সঙ্গ সুখ এবং গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে সফলতা চন্দ্র অর্থাৎ হস্তা নক্ষত্রের মাধ্যমে অতি অবশ্যই পাবেন। যখন 6 তারিখে যখন চিত্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র, আজ সব কাজে কিন্তু সফলতা এবং অর্থ কষ্ট কিন্তু নাশ ঘটবে, ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক, কাজকর্মে সাফল্য, দায় দায়িত্ব কিন্তু আজ বৃদ্ধি ঘটবে, প্রেমে সফলতা রয়েছে, সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন এবং হঠাৎ লাভেরও সম্ভাবনা কিন্তু থাকছে। যখন 7ই জুন যখন সাথী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রটি রাহুর নক্ষত্র, কাজকর্মে হঠাৎ কিন্তু বাধা আজ পেতে পারেন এবং ভাড়া বাড়িতে থাকলে বাসা বদলের সম্ভাবনাও কিন্তু থাকছে, পিতার কাজে সাহায্য করা এবং হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু থাকছে। 8ই জুন যখন বিশাখা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি যে বৃহস্পতির নক্ষত্র, আপনাদের নিকট আত্মীয়জনের জন্য কোনো চিন্তা এবং আজ আনন্দের কিছু না কিছু অভাব কিন্তু ঘটবে, পিতার কাজে সাহায্য করা, স্ত্রীর কাজকর্মে সাফল্য রয়েছে, তবে দুপুরের পর থেকে বিদ্যাক্ষেত্রে শুভ, জ্ঞান বৃদ্ধি ঘটবে এবং ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল এবং গৃহে মাঙ্গলিক কাজে যুক্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এই সপ্তাহে অতি অবশ্যই আপনারা পাবেন।
এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। যখন 2 জুন যখন রাশিভাবে মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মানসিক দুশ্চিন্তা নানা সমস্যা দেখা দিতে পারে আজ, এবং কাজকর্মে একটু শিথিলতা, মানসিক দুর্বল এবং লেনদেনে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে, এবং বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু বাধা কিন্তু আজ থাকছেই। 3 জুন যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র, সুখাদ্য ভোজন, পড়াশোনায় সাফল্য, পদোন্নতি রয়েছে, ব্যবসা বাণিজ্যে সফলতা, আনন্দ অনুষ্ঠানে কোনো যোগদান করা, বিলাসিতা ব্যাপার কিন্তু থাকছেই, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, আজ ভাগ্য উন্নতি কিন্তু ঘটবেই। ঠিক 4 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র, পরিবারে মতবিরোধ এবং কাজকর্মে উন্নতি, আজ আয় ও ব্যয় সামঞ্জস্য কিন্তু একটু থাকবে না, হতাশা ও বিষণ্ণতা কিন্তু দেখা দেবে, এবং মাথার যন্ত্রণা বা কোষ্ঠ কাঠিন্যে ভোগা এই জায়গাটা কিন্তু আজ আপনারা পাবেন। ঠিক 5ই জুন হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন হস্তা নক্ষত্রটি চন্দ্রের নক্ষত্র, যত্র আয় তত্র ব্যয়, বন্ধুর দ্বারা মানসিক চাপ এবং ক্লান্তি বোধ এবং কাজকর্মে বাধার মধ্যে সফলতা, আর্থিক বিনিয়োগে কিন্তু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। গৃহস্থলীর কোনো দ্রব্যাদি ক্রয়ের সম্ভাবনা কিন্তু আজ থাকছে। ঠিক 6/6 থেকে 7/6 চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, শত্রুদের সমালোচনা এবং ক্রোধ বৃদ্ধি কিন্তু আজ ঘটবে, প্রচণ্ড ব্যয় বৃদ্ধি, মানসিক নৈরাশ্য এবং কোনো দ্রব্য ক্ষতির সম্ভাবনা থাকছে, আর্থিক বিনিয়োগে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকছে, সেই বিষয়ে কিন্তু সতর্কতা। দুপুরের পরে কিন্তু আর্থিক লাভ, ভাগ্য উন্নতি এবং সাথে সাথ দেবেই। ঠিক 7 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সাথী নক্ষত্রে কিন্তু অবস্থান করবে চন্দ্র। সাথী নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র, গৃহে সুখ ও স্বাচ্ছন্দ্য লাভ, বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে, কাজকর্মে ব্যস্ততা, ভাইয়ের উন্নতি, আত্মীয় স্বজনের সাহায্য লাভ, কাছে পিঠে একটু ভ্রমণের জায়গাও কিন্তু থাকছে। 8ই জুন যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র, শত্রু ভীতি এবং দুরারোগ্য রোগের সংকেত আপনারা কিন্তু আজ পেতে পারেন, বা পড়াশোনায় বাধা বিঘ্ন থাকছে, অবৈধ প্রেমে বা কাজকর্মে সতর্কতা অবলম্বন, এবং সন্তানের দ্বারা ক্লেশ, দুপুরের পর থেকে আর্থিক উন্নতি কিন্তু ঘটবে, প্রভাব প্রতিপত্তি লাভ ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। যখন 2 জুন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রটি হচ্ছে কেতুর নক্ষত্র, এবং তীর্থাদি ধর্মস্থানে দর্শন, ধর্মকর্মে প্রবৃত্তি, ভাগ্য উন্নতি এবং সাথে সাথ দেবে, এবং পিতার কাজকর্মে সাহায্য করা। ঠিক 3 জুন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র, এবং বিলাসিতার কারণে কিন্তু আজ ব্যয় কিন্তু ঘটবে, এবং পোশাক পরিচ্ছদ ক্রয়ের সম্ভাবনা থাকছে, প্রীতি লাভ এবং শত্রুহানি, সুগন্ধ দ্রব্যাদি কিন্তু ক্রয় বা লাভের সম্ভাবনা থাকছে, আড়ম্বর বশত ব্যয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই, ভাগ্য আজ সহায় হবে এবং সাথে সাথ দেবে। ঠিক 4 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র, বিনা প্রয়োজনে আজ কিন্তু আপনাদের ভবন কিন্তু থাকছে, এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা,
মানসিক দুশ্চিন্তা, বন্ধুর দ্বারা শত্রুতা, হতাশায় আচ্ছন্ন থাকা, এই জায়গাটা কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক 5 তারিখে যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি চন্দ্রের নক্ষত্র, পোশাক এবং বিলাসিতা আজ বৃদ্ধি ঘটবে, শৌখিনতা, সম্পদ লাভের সম্ভাবনা থাকছে, আয় বৃদ্ধি কিন্তু ঘটবে, আরাম ভোগ, বন্ধু লাভ এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং অনিদ্রাজনিত কারণে কষ্ট কিন্তু পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। যখন 6 তারিখে যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র, বিনা কারণে ভ্রমণ, শত্রু ভয়, দুশ্চিন্তা কোথাও না কোথাও থেকে চলে আসবে, রক্তচাপ বৃদ্ধি কিন্তু ঘটবে, দুপুরের পর থেকে কাজকর্মে সফলতা, দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে, আর্থিক লাভ, পরিকল্পনা কাজে কিন্তু সার্থকতা কিন্তু থাকছেই। ঠিক 7-6 থেকে 8-6 পর্যন্ত সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, আর্থিক চাপ, পারিবারিক ঝামেলা, লোকের সহিত বচসায় কিন্তু আজ জড়িয়ে পড়া, তবে দুপুরের পর থেকে নতুন কাজকর্মে যোগাযোগ, সাফল্য থাকছে, আর্থিক লাভ, পরিকল্পনায় সার্থকতা এবং কাজকর্মেও সফলতা কিন্তু থাকবেই। যখন 8 তারিখে যখন বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি বৃহস্পতি নক্ষত্র, সংসার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু থাকছে, নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু আজ আসবেই এবং কর্মের উন্নতি, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে এবং দায় দায়িত্ব বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে, প্রাত্যহিক কাজকর্মে সফলতা রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে একাদশ, দ্বাদশ ও রাশিভাব দিয়ে গমন করবে। যখন 2 জুন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রটি হচ্ছে কেতুর নক্ষত্র, আর্থিক সাফল্য, ছোট ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু আজ থাকছে, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। ঠিক 3 জুন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র, দাম্পত্য ও পরিবারে আনন্দ, সৌভাগ্য বৃদ্ধি, আর্থিক বৃদ্ধি ঘটবে এবং ভোগ বিলাসে প্রবৃত্তি রয়েছে, ব্যবসায় আয় বৃদ্ধি এবং স্ত্রীর কাজকর্মে সফলতাও কিন্তু থাকছে। ঠিক 4 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র, ব্যবসা ও চাকুরিতে আয় বৃদ্ধি কিন্তু ঘটবে, হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে এবং সম্মান লাভ, তবে দুপুরের পর থেকে উচ্চ রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে, আর্থিক লেনদেনে সতর্কতা, মানসিক টেনশন কোথাও না কোথাও থেকে চলে আসতে পারে। ঠিক 5 জুন যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি চন্দ্রের নক্ষত্র, আজকে আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে, চিন্তা বৃদ্ধি ঘটবে, একটু অলসতা, আত্মীয় পরিজনের সঙ্গে একটু মনোমালিন্যে জড়িয়ে পড়া, সংসারের চাপ এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতি কিন্তু থাকছে। যখন 6 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, যত্র আয় তত্র ব্যয় কিন্তু নিয়ে আসবে, একটু সমালোচনা করা এবং কলহ বিবাদে জড়িয়ে পড়া, বিনা কারণে ভ্রমণ, শত্রু ভয় থাকছে, হঠাৎ লাভ, লটারির যোগ এবং পিতার কাজকর্মে সাহায্য করা। ঠিক 7 জুন থেকে 8 জুন যখন সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রটি যে রাহুর নক্ষত্র, আর্থিক উন্নতি, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, তবে 8 জুন আর্থিক চাপ কিন্তু থাকবে, দাম্পত্য কলহ, মনোমালিন্যে জড়িয়ে পড়া এবং ব্যবসায় অগ্রগতি থাকলেও কাজকর্মে ঠিক একটু দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবে এবং প্রাত্যহিক কাজে একটু বাধার মধ্যে সফলতা থাকছে। ঠিক 8 জুন যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, বিশাখা নক্ষত্রটিকে বৃহস্পতির নক্ষত্র,
প্রাপ্ত অর্থ থেকে কিছুটা বঞ্চিত হওয়া, ক্রোধ বৃদ্ধি কিন্তু আজ ঘটে যাবে এবং আত্মীয় সঙ্গে মনোমালিন্য, ঠান্ডা লাগা, ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবে। পড়াশোনায় অগ্রগতি রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে পাবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। সে ঠিক 2 জুন যখন মঘা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। মঘা নক্ষত্রটি হচ্ছে কেতুর নক্ষত্র। মানসিক অসন্তোষ, আজ আশা ভঙ্গ হওয়ার সম্ভাবনা, কাজকর্মে বিলম্ব, যোগাযোগের ক্ষেত্রে বিফলতা, ব্যবসায় কিন্তু মিশ্র ফল রয়েছে। পিতার কাজকর্মে সাহায্য করা। 3 জুন যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র। ব্যবসা বাণিজ্যে সফলতা, শত্রু বিজয় এবং প্রতিযোগিতায় সাফল্য। ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। পার্টনারশিপ ব্যবসায় সফলতা রয়েছে, আর্থিক উন্নতি ঘটবেই। ঠিক 4 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। সব কাজে আনন্দ লাভ এবং বিশিষ্ট ব্যক্তির সাহায্য বা সান্নিধ্য লাভ বা বিপরীত লিঙ্গের সহিত আলাপ আনন্দ এবং ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে। 5 জুন যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে। ঠিক হস্তা নক্ষত্রটি আপনাদের ঠিক চন্দ্রের নক্ষত্র। আর্থিক লাভ, সুখাদ্য ভোজন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আনন্দ অনুষ্ঠানে যোগদান, গৃহে আত্মীয় স্বজনের জন্য ব্যয়। ভাগ্য আজ আপনাদের সহায় হবে। আজ হস্তা নক্ষত্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে চলবে। ঠিক 6 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত চিত্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। চিত্রা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র। কাজকর্মের সাফল্য, অন্যের উপর আধিপত্য বিস্তার করা, আড়ম্বর বশত ব্যয় কিন্তু থাকছে, মানসিক শান্তি। কিন্তু 7 জুন অতিরিক্ত পরিশ্রমে দেহ দুর্বল এবং আর্থিক চাপ, হতাশা বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক 7 জুন থেকে 8 জুন যখন সাথী নক্ষত্রে অবস্থান করবে। সাথী নক্ষত্রটি রাহুর নক্ষত্র। ব্যয় বৃদ্ধি বশত আর্থিক চাপ কিন্তু আজ ঘটবে। দাম্পত্য কলহে জড়িয়ে পড়ার সম্ভাবনা, স্বজন বিরোধ এবং 8 তারিখে ব্যবসায় লাভ, অন্যের প্রতি সাহায্য করা এবং হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। 8 জুন যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। বিশাখা নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্র। আত্মীয়র সঙ্গে মনোমালিন্য, ক্রোধ বৃদ্ধি হবে এবং প্রাপ্ত ধন থেকে বঞ্চিত হওয়া, নিরাশা এবং একটু ঠান্ডা লাগা এবং আর্থিক ব্যয় এবং পিতার ব্যবসা বাণিজ্যে সাহায্য করা। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই আপনারা পাবেন। এরপরে চলে আসি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনু রাশির সাপেক্ষে নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। যখন 2 জুন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে। মঘা নক্ষত্রটি কেতুর নক্ষত্র। ভ্রমণকালে সার্থকতা রয়েছে এবং পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি, আর্থিক ব্যয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবে এবং ধর্মীয় ব্যাপারে সুনাম বৃদ্ধি। ভাগ্য আজ আপনাদের সহায় হবে এবং কাজকর্মে সার্থকতাও থাকছে। ঠিক 3 জুন যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র। সব কাজকর্মে আজ আকর্ষণ বৃদ্ধি ঘটবে, সৌভাগ্য বৃদ্ধি, আধ্যাত্মিক বিকাশ। ভাগ্য আজ আপনাদের সহায় হবে। প্রেমে সফলতা, ব্যবসায় উন্নতি, দাম্পত্য সুখ এবং রোগ থেকে আরোগ্য লাভ রয়েছে। ঠিক 4 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। আজ একটু হতাশা বৃদ্ধি, কাজকর্মে বাধার মধ্যে সফলতা আসবে বা বিলম্ব করাবে। দুপুরের পর থেকে সব কাজে কিন্তু আনন্দ লাভ এবং বিপরীত লিঙ্গের প্রতি আলাপে আনন্দ বৃদ্ধি ঘটবে। পিতার কাজকর্মে সাহায্য করা। ঠিক 5 জুন যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে। হস্তা নক্ষত্রটি যে চন্দ্রের নক্ষত্র। এখানে আর্থিক লাভ এবং নতুন কাজকর্মে মন দেওয়া, উৎসাহ উদ্দীপনা আজ বৃদ্ধি ঘটবে। গৃহ ও পরিবারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ থাকছে এবং
আর্থিক লাভ, সুখ ভোগ এগুলো কিন্তু হস্তা নক্ষত্রের মাধ্যমে থাকছে। ঠিক 6 তারিখ থেকে 7 তারিখে চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। সব কাজকর্মে দায় দায়িত্ব আনন্দ কিন্তু থাকছে, কার্যক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে এবং অন্যের উপর আধিপত্য বিস্তার, ব্যবসায় সার্থকতা রয়েছে এবং অধিক অবৈধ প্রেম ও কাজকর্মে সতর্কতা অবলম্বন, দাম্পত্য জীবনে সুখ শান্তি আনন্দ রয়েছে। 7ই জুন যখন সাথী নক্ষত্রে প্রবেশ করবে, সাথী নক্ষত্রটি রাহুর নক্ষত্র, সুযোগের সদ্ব্যবহার কিন্তু আজ করবে। আর্থিক লাভ, ব্যবসায় প্রসার বৃদ্ধি, হঠাৎ লাভ রয়েছে, লটারি যোগও কিন্তু থাকছে। প্রতিযোগিতায় সাফল্য, শত্রুহানিরও সম্ভাবনা থাকছে। 8ই জুন যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। চাকুরিতে উন্নতি, আয় বৃদ্ধি ঘটবে এবং ব্যবসায় নানান দিক থেকে সফলতা আজ কিন্তু আপনারা পাবেন। হঠাৎ অর্থ ও সম্পদ লাভের সম্ভাবনা থাকছে। গৃহ পরিবারের শান্তি, দাম্পত্য সুখ এবং প্রেমেও সফলতা কিন্তু থাকছে। সব মিলিয়ে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। যখন 2 জুন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন, মানসিক টেনশন এবং যন্ত্রণাদায়ক কোনো সমস্যা আজ ভোগাতে পারে। স্ত্রীর কাজকর্মে সাফল্য ও প্রত্যাশিত লাভ, চোট ও আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু থাকছে। 3 জুন যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি শুক্রের নক্ষত্র, বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি হবে। সম্পদ বৃদ্ধি, আশাতীত লাভ এবং খ্যাতি ও প্রতিপত্তি লাভ, মানসিক দিক দিয়ে আনন্দ, উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য অতি অবশ্যই থাকছে। 4 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র। আজ রোগে আক্রান্ত ভাব বা উদার সংক্রান্ত কোনো সমস্যা, হতাশা এইগুলো কিন্তু চলবেই। দুপুরের পর থেকে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি, উচ্চশিক্ষায় লাভ এবং ধর্মমূলক ব্যাপারে ভ্রমণযোগ থাকছে এবং কাজকর্মে সার্থকতাও থাকছে। ঠিক 5ই জুন যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি চন্দ্রের নক্ষত্র। স্বজন বা আত্মীয় স্বাস্থ্যহানির সংবাদ আপনারা পেতে পারেন। হঠাৎ আয় বৃদ্ধি ঘটবে, মানসিক শান্তি, ভাগ্য কিন্তু আজ সহায় হবে, সাথে সাথ দেবে। পিতার কাজে সাহায্য করা। ঠিক 6 তারিখ থেকে 7 তারিখ যখন চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র। গুপ্ত শত্রু বৃদ্ধি কিন্তু ঘটবার সম্ভাবনা থাকছে। আইন ব্যাপারে সতর্কতা অবলম্বন, কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা। তবে 7 তারিখ থেকে সব কাজে দায়িত্ব নিয়ে আনন্দ কিন্তু আপনার আসবেই। ব্যবসা বাণিজ্যে সফলতা, উদ্যম লাভ, আর্থিক উন্নতি, সকলের সহিত সুসম্পর্ক কিন্তু আজ থাকবে। 7 তারিখ থেকে 8 তারিখ যখন সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রে যেটা ব্যবসায় মন্দাভাব, পরিবারে কলহ বিবাদে জড়িয়ে পড়া এবং অযথা ব্যয়, এবং 8 তারিখ সকালের দিকে কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটবে, হঠাৎ লাভ এবং সুনাম ও আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে। 8 তারিখে যখন বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, বিশাখা নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। কাজকর্মে বাধা ও লাঞ্ছনা এবং দুপুরের পর থেকে চাকরি ও ব্যবসায় নানান দিক দিয়ে অর্থ লাভ, হঠাৎ লাভ, সম্পদ প্রাপ্তি এবং গৃহ পরিবারে সুখ শান্তি, বিদ্যাক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে গমন করবে।
যখন 2 জুন হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য থাকছে এবং স্ত্রীর কাজকর্মে সার্থকতা রয়েছে। আইন সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন। পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। ব্যয় বৃদ্ধি অতি অবশ্যই আজ কিন্তু ঘটবে। 3 জুন যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিপরীত লিঙ্গের সহিত কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার প্রবণতা, অস্থির ও চঞ্চলতা আজ বৃদ্ধি ঘটবে। হয়তো হালকা সর্দি জ্বর হওয়ার সম্ভাবনা। অসৎ সঙ্গজনিত আর্থিক অপচয় আজ কিন্তু ঘটবে। দুপুরের পর থেকে ব্যবসায় লাভ এবং আর্থিক দিক দিয়ে প্রাপ্তিযোগ থাকছে। বিদ্যাক্ষেত্রে শুভ ফল কিন্তু রয়েছে। ঠিক 4 তারিখে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, এই উত্তর ফাল্গুনী নক্ষত্র রবির নক্ষত্র। আর্থিক চিন্তা, হঠাৎ করে কোনো পরিবর্তন আপনাদের মধ্যে চলে আসতে পারে। উদার সংক্রান্ত পীড়া, দুপুরের পর থেকে হঠাৎ লাভ, উচ্চ রক্তচাপ, স্ত্রীর কাজকর্মে সাফল্য, মানসিক শান্তি এবং পরিবারও শান্তি থাকবে। ঠিক 5 জুন যখন হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। বিনা কারণে নানা চিন্তা, নানান দিক দিয়ে ব্যয়ভাব, বন্ধু বান্ধবের সঙ্গে একটু মনোমালিন্য, একটু রেগে যাওয়ার প্রবণতা এবং অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু আজ থাকছে। একটু মানসিক অস্থিরতা এবং চঞ্চলতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। ঠিক 6 তারিখ থেকে 7 তারিখ যখন চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটিতে অর্থাৎ মঙ্গলের নক্ষত্র, একটু অনিদ্রা বা উচ্চ রক্তচাপ বৃদ্ধি ঘটা, স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্য দুর্বল। তবে 7-6 সকালের দিকে শেয়ার বা লটারি থেকে লাভ, কাজকর্মের উন্নতি, প্রভাব প্রতিপত্তি লাভ, প্রেমে সফলতা এবং বিদ্যাক্ষেত্রে সাফল্য কিন্তু থাকছে। 7 তারিখে যখন থেকে 8 তারিখ পর্যন্ত সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, সাথী নক্ষত্রেটি রাহুর নক্ষত্র। মানসিক দুশ্চিন্তা, আর্থিক চাপ এবং ভাতার সঙ্গে মনোমালিন্য। 8 তারিখ সকালবেলা উচ্চশিক্ষায় সফলতা, আর্থিক লাভ, হঠাৎ লাভ বা লটারির যোগও থাকছে, প্রেমে সফলতা এবং কাজকর্মে উন্নতিও থাকছে। ঠিক 8 তারিখেই বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্রে সুনাম বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। চাকুরিতে সম্মান ও উন্নতি। আজ কিছু দান করার প্রবণতা আপনাদের থাকবে। পিতার কাজে সাহায্য করা, পরিবারে ও গৃহে শান্তি কিন্তু আজ থাকবে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা। এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনি অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাব দিয়ে গমন করবে। যখন 2 জুন যখন মঘা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, আর্থিক উন্নতি, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক এবং ব্যবসায় মিশ্র ফল, রোগ থেকে আরোগ্য এনে দেবে। সংসার জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু থাকছেই। যখন 3 জুন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি শুক্রের নক্ষত্রে। নানা কারণে অস্থিরতা, সন্তান চিন্তা, শত্রুতা বশত ক্ষতি, কিন্তু দুপুরের পর দাম্পত্য সুখ এবং আড়ম্বরতা, কাজকর্মে সার্থকতা, ব্যবসায় অগ্রগতি, পরিবারের সুখ শান্তি কিন্তু থাকছে। 4 জুন যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। আয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। ব্যবসায় সাফল্য এবং সাধারণ কাজকর্মে উন্নতি রয়েছে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন। প্রাত্যহিক কাজকর্মে তৎপরতা বৃদ্ধি, কর্ম প্রচেষ্টায় সাফল্য থাকছে। 5 জুন যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি চন্দ্রের নক্ষত্র। আয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। আত্মীয় সান্নিধ্য লাভ, সুখাদ্য ভোজন, হঠাৎ ভাগ্য কষ্ট কিন্তু চলে আসতে পারে। দাম্পত্য ও প্রেমের ক্ষেত্রেও সার্থকতা রয়েছে। ব্যবসায় সাফল্য, সম্মান লাভের জায়গাও কিন্তু থাকছে। যখন 6 তারিখ থেকে 7 তারিখ যখন চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র
এখানে প্রেমে সফলতা এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি, আর্থিক লাভ এবং কাজকর্মে উন্নতি থাকছে। এবং 7ই জুন সকালের দিকে অনিদ্রা, একটু রক্তচাপ বৃদ্ধি করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্য দুর্বলতা দেখা দিতে পারে এবং ব্যয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। এবং 7ই জুন থেকে 8ই জুন যখন সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রটি রাহুর নক্ষত্র, আর্থিক ব্যয়, আত্মীয় সঙ্গে মনোমালিন্য, মানসিক দুশ্চিন্তা, দুপুরের পর থেকে শেয়ার বা লটারির যোগ থাকছে, কাজকর্মের দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি করবে, ব্যবসায় উন্নতি এবং অপ্রত্যাশিত লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 8ই জুন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি বৃহস্পতি নক্ষত্র, পরিবারে কারো না কারো অসুখ হবার সম্ভাবনা থাকছে, আশাহত দুঃখ এবং দুপুরের পর থেকে অর্থ সম্পদ লাভ, উত্তরাধিকারী সূত্রে লাভ এবং প্রেমে সফলতা এবং বিদ্যাক্ষেত্রে শুভফল কিন্তু থাকছে। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু এই সপ্তাহে পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8টা 30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।